একরাম যত অবহেলিত, অন্য কোন জাতি এত অবহেলিত না। ঠিক কিনা? আমরা ওলামা একরামকে মনে করি চাকর, কিন্তু কাল হাসরের ময়দানে বোঝা যাবে ওলামা একরাম চাকর না মনিব। নেতা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। আপনার নেতাকে সামনে নিয়েই আপনাকে জান্নাতে যেতে হবে। আপনার নেতা যদি কয় ওইটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, মরার সময় আযাব, হাসরের ময়দানে আযাব। এটা আমার নিজের চোখে দেখা। ফরিদপুরে তখন একটা মসজিদের খতিব, আমার এক দোস্তর পরিচিত, ওই এলাকায় সে ইমামতি করে আসছে। ওই এলাকার এক মুসল্লি ইন্তেকালের আগ মুহূর্তে এমন অবস্থা, করুণ অবস্থা, ফোন দিয়েছে যে আপনারা যদি একটু আসতেন, একটু বাবারে তওবা তাল্লা ভরাইতেন, তাইলে মনে হয় সহজে চলে যেত। কিন্তু আব্বার তো কষ্ট হইতেছে। যাই দেখি তারে কালেমা পড়ায়, সে কালেমা উচ্চারণই করতে পারেন না, বরং কাশতে কাশতে গলা দিয়ে রক্ত উঠতেছে। অনেক চেষ্টা করলাম, কোনো কাজ হলো না। বললাম যে ভাই, আপনার আব্বা কি মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কখনো কোনো দুর্ব্যবহার করছে কিনা? এইবার ছেলে বলতেছে, হুজুর দুঃখের কথা কি কমু, আমাদের মসজিদের ইমাম সাহেবরে আমার আব্বাই জুতা দিয়ে ফিরাইছে। বলে ইমাম সাহেব এখনো আসেনি? কয় হ্যাঁ আছে। দৌড় দেন ইমাম সাহেব এটা কেন? ইমাম সাহেব নিয়ে আসছে, হুজুর এই বান্দা না যাই না বুঝা হয়তো ভুল করছে। এই মুহূর্তে এমন একটা মুহূর্ত, যেই সময় আযাব হইতেছে, এই আযাব অবস্থায় যদি জান কবজ হয়, তো কিয়ামত হাসরের ময়দানেও সে আযাবেই নিমজ্জিত হবে। আপনি আল্লাহর ওয়াস্তে একটু মাফ করে দেন। হুজুর উনি আমাকে মানুষের সামনে যেভাবে অপমান করছে, এটাতে মাফ করা যায় না। বললাম হুজুর, ভুল তো মানুষই করে, ভুল ফেরেশতা করে না, ভুল শয়তানও করে না। কারণ শয়তান ভুল করে, যেটা করে সেটাও ঠিক মনে করেই করে। কারণ শয়তানের কোনো ভুল নেই, ও যা করে সব ভুল। শয়তানের কোনো ভুল আছে? ও যা করে সব ভুল, তোর কোনো ভুলই নেই, আর ফেরেশতার কোনো ভুল নেই। কি কিন্তু ভুল কার? দেখেন কি সুন্দর, আমরা যে ভুল করব, এজন্য রব আমাদের নামের আগে কি সুন্দর করে আমাদেরকে পরিচয় দিয়েছেন, ইনসান। কি নাম? আমাদেরকে আল্লাহ কি বলে ডাকছেন? ইনসান। মানে ইনসান শব্দের আবিধানিক অর্থ হলো ভুল। তার মানে আমরা যে ভুল করব, আল্লাহ তাআলা এটা জানতেন বিধায় আমাদের নাম ইনসান দিয়েছেন। তো ভুল তো মানুষই করে, কি ঠিক না? তো ভুল করছে, আপনি আল্লাহর ওয়াস্তে একটু মাফ করে দেন। আমি আসছি, আমার দোস্ত আসছে, আমরা ওলামা একরাম হিসেবে আপনার কাছে ক্ষমা চাইতেছি, ওনার পক্ষ থেকে আপনি মাফ করে দেন। বলে হুজুর যান, আপনারা যখন বললেন আপনাদের সম্মানে দিলাম মাফ কইরা। মাফ কইরা দিলাম বলতে দেরি হয়েছে, তার জান কবজ হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? মেরা হাজিরিন, এজন্য আমরা দুনিয়াতে যাই বলি না কেন, যাই করি না কেন, ওলামা একরামের সঙ্গে যেই দুর্ব্যবহারই করি না কেন, হাসরের ময়দান কিন্তু আছে। হাসরের ময়দানে কিন্তু আপনার এর জবাবদিহিতা করতে হবে, মনে রাখতে হবে। মনে রাখতে হবে, ওলামা একরাম কষ্ট করে যদি উফ আহ, আপনার আচরণে যদি উফ আহ শব্দ করে, আর রাত্রে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আপনার নাম স্মরণ করে, কসম খোদা দুনিয়াতে আপনার ধ্বংস হতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন। এজন্য সতর্ক থাকবেন।